নিকলিতে রমজান আলী নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ৮টার দিকে ৩ নং কারপাশা ইউনিয়নের ভাটি নানসরি গ্রামের নিজ বাড়ির দক্ষিণ পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত রমজান আলী নানসরি গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র। সংসার জীবনে স্ত্রী, ৩ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন নানসরি বাজারে ব্যবসা করে আসছিলেন। তবে গত কয়েক বছর ধরে মাথার সমস্যা নিয়ে মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল রাতেও ঘুমিয়ে যান। দিবাগত রাত ৩টার দিকে নিজ কক্ষ থেকে বের হয়ে পড়েন। পরিবারের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী খোলা মাঠের একটি গাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে থানা পুলিশকে খবর দিলে এসআই জহির সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে নিহতের পুত্র সাজন আহমেদ মুঠোফোনে জানান, জি, মর্গে থেকে নিয়ে বাড়িতে নিয়ে আসছি। তো গতকালকে নিয়ে গেছিলাম থানা, ৮টার দিকে নিয়ে গেছি। সকালে বাবা মানসিক অসুস্থ ছিল। না, আমাদের কোনো অভিযোগ। এ সময় স্থানীয়রা বলেন, মোহাম্মদ রমজান, আমরা তো শুনে আইসি বহু দূরেতে, এই ৭-৮টার ভিতরে যা বছর ১.৫ বছর ধরে অসুস্থ। বহু ওষুধ পাঠার মনে করুন ঢাকা রয়েছে, ঢাকা করছে, চিকিৎসা করছে। এরপরে আপনার এই মাথার সমস্যা হয়েছে। ১ মেয়ে ৩ ছেলে। ৪০-৪৫ হবে। উনি মাথায় সমস্যা ছিল, আত্মহত্যা করেছে। আমরা বাড়িতে আসছিলাম না, আমরা চট্টগ্রাম থেকে আয়সা দেখি উনি ঝুলানো। উনি প্রায় ১.৫ বছর ধরে উনি মাথা নিয়ে ভুগতে আছে। পরিবারে চিকিৎসা করাইছে, তাও রোগ ধরা পড়তেছে। উনি খালি শুধু বলতো মাথা মাথা মাথা, আর মাথা চুলে ধরে টানতো। না, এটা কিচ্ছু নাই। ভাবে খুবই ভালো মানুষ ছিল এবং এলাকায় ওনার অনেকদিন আমাদের নানসরি বাজারে একটা ব্যবসা পরিচালনা করছে। তো ব্যবসার মধ্যে আর্থিক উত্থান পতন এটা আছে। তো ওইখান থেকে বিভিন্ন সূত্রপাতের কারণে পারিবারিক অশান্তি, বিভিন্ন কিছু নিয়ে টেনশনের কারণে মানসিক ভাবে একটু মাথায় সমস্যা হয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন পরিবারের পক্ষ থেকে ওনার চিকিৎসা চালানো হয়েছে। তারপরও এটা মানে ভালো সুরার দিকে যায় না আর কি। তো উনি ওই দিন অসাবধানতা অবস্থায় মানে ওই কাজটা করে ফেলে আর কি, অজান্তে সবাই। ওর উদ্দেশ্যে আমি একটা বার্তা দিব যে পরিবারের কেউ যদি এরকম অসত্য যদি এরকম হয়ে যায়, তাকে পর্যাপ্ত সংজ্ঞা দেওয়া, মানে ভালোভাবে পর্যবেক্ষণ করা, যাতে নেক্সট আমাদের কোন এই ধরনের দুর্ঘটনা না ঘটে। লাশ উদ্ধারকারী পুলিশ উপপরিদর্শক মোহাম্মদ জহির মুঠোফোনে বলেন, ঝুলন্ত একটি লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মর্গে প্রেরণ করা হয়। থানায় নিহতের সন্তান বাদী হয়ে অপমৃত্যু মামলা রুজু করেন। ময়না তদন্তের রিপোর্ট পেলে ঘটনার বিস্তারিত জানার পরে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি যোগ করেন। দশটা দিকে না, এটা তো পোস্টমর্টমে পাঠাইছি ডাক্তার। হ্যাঁ, অপমৃত্যু মামলা। পরে যদি অন্য কিছু হয় অন্য